আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে যে কোনো নর্মাল ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফটো এডিটিং করতে পারবেন, তাও আবার মাত্র একটা ক্লিকেই। এই যে দেখুন আমাদের ফোনের স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন, এই ফটোগুলো কিন্তু ভাই মাত্র একটা ক্লিকেই মোবাইল ফোন থেকে প্রফেশনালভাবে এডিটিং করা হয়েছে। তো আপনারাও চাইলে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকেই, তাও আবার মাত্র একটা ক্লিকেই। তো চলুন কিভাবে এ ধরনের ফটো এডিটিং করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে, যাওয়ার পর সার্চ বারে লিখবেন হাইপিক। ওকে, আমি দেখিয়ে দিতেছি। হাইপিক লিখে জাস্ট আপনার সার্চ দিবেন, তাহলেই এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। এই যে দেখুন অ্যাপ্লিকেশন লোগো দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমাদের ইনস্টল করা আছে, জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যেই ফটোটা এডিটিং করতে চান বা যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চান, সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে আপনারা দেখতে পারবেন অ্যাডজাস্ট নামে একটা সেটিং আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন অ্যাডজাস্টে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন অটো অ্যাডজাস্ট, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এই অটো অ্যাডজাস্টে ক্লিক করলে হবে কি, আপনাদের ছবির যদি লাইট একটু কম থাকে বা বেশি থাকে, এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর একটু সাইডের দিকে স্ক্রল করলে এখানে ক্রপ নামে একটা সেটিং আপনারা পেয়ে যাবেন, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এই ক্রপ সেটিংটায় ক্লিক করার পর আপনাদের ছবি যতটুকু ক্রপ করে নেওয়ার দরকার সেতটুকু আপনারা ক্রপ করে নেবেন। তো আমি এখান থেকে ছবিটা ক্রপ করে নিতেছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমি বাদ দিয়ে দিতেছি। দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করব, ঠিক আছে? তো ছবিটা আমি সুন্দরভাবে এখান থেকে ক্রপ করে নিলাম। আপনারা ক্রপ করে নেবেন, যতটুকু নেওয়ার দরকার সেতটুকুই নেবেন। নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনার টিক মার্ক বা ওকে বাটন জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও ক্রপ বাটন জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন এআই এক্সপ্লেন্ড, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স ছবিটা একটু নিচের দিকে আপনাদেরকে নামিয়ে নিতে হবে, মন মতো সাজিয়ে নেবেন। তো ছবিটা একটু নিচের দিকে আমরা করে নিতেছি। নিচের দিকে আনার পর এখানে দেখুন 1x বা 2x, আপনারা জাস্ট এখান থেকে 2x পর্যন্ত করে নেবেন। আপনাদের একটু কম থাকতে পারে, আপনার ছবিটা 2x পর্যন্ত নেবেন। নেওয়ার পর এই যে নিচের দিকে একটা টেক্সট অ্যাড করতে হবে। এই টেক্সটটা আপনারা কোথায় পাবেন, আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। টেলিগ্রাম গ্রুপ লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেইখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমরা একটা টেক্সট অ্যাড করে নিলাম। অ্যাড করার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে অ্যালাউ বাটন আছে, জাস্ট আমরা এই অ্যালাউ বাটনটাই ক্লিক করে দেবো বা অ্যালাউ সেটিংটাই ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে নিচের দিকে দেখতে পারবেন জেনারেট নামে একটা সেটিং, এই জেনারেট সেটিংটাই ক্লিক করব। ক্লিক করার পর এখানে 100% হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর অবশ্যই কাজটি করার জন্য আপনাদের ফোনে নেট কানেকশন থাকতে হবে। তো এখানে দেখুন 100% হওয়ার পর ছবিটা কিন্তু অটোমেটিক্যালি এডিটিং হয়ে গেল এবং কি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখানে আপনার 3টা ফটো পাবেন, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই আপনার ফোনের গ্যালারিতে এখন সেভ করতে পারবেন। সেইখান থেকে আমাদের কাছে প্রথমটাই ভালো লাগতেছে, আপনাদের কাছে এই 3টার মধ্যে যেটা ভালো লাগে সেটাই আপনার সেভ করার জন্য নিচের দিকে দেখবেন অ্যাপ্লাই বাটন আছে, জাস্ট এই অ্যাপ্লাই বাটনটাই ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি একটা সেভ করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখান থেকে। এই যে দেখুন আমার কাছে এই প্রথমটাই ভালো লাগতেছে, জাস্ট এখান থেকে আমরা অ্যাপ্লাই বাটনটা এখন ক্লিক করব। ওকে, সো অ্যাপ্লাই বাটনটা ক্লিক করার পর আবারও নিচের দিকে আপনার টিক মার্ক বা ওকে আইকন, জাস্ট এটাতে আপনার ক্লিক করতে হবে। তারপর এই ছবিটি আপনাদের ফোনের গ্যালারিতে সেভ করার জন্য উপরের দিকে দেখবেন সেভ বাটন আছে, জাস্ট এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এইখানে ক্লিক করার সাথে সাথে ফটোটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মাত্র একটা ক্লিকে কিভাবে মোবাইল ফোন থেকে প্রফেশনাল ভাবে ফটো এডিটিং করতে পারবেন। এই যে দেখুন একটু আগে যে ফটোটা আমি এডিটিং করলাম সেটা কিন্তু আমার ফোনে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে